আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, প্রথম সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা থেকে যিনি আমাদেরকে এই মাহে রমাদানে সুস্থ রেখে ইবাদত বন্দেগী করার এবং পূর্ণভাবে সুস্থ রেখে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থেকে আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে মাহে রমাদানের মতো অন্যান্য মাসেও বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দিনী ভাই, দেখেন আসলে মাহে রমাদান যখন আমাদের কাছে আসে, একটি রহমত হিসেবে আসে, একটি মাগফিরাত হিসেবে আসে, কোরআন তেলাওয়াতের একটা মাস হিসেবে আসে, একটি আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগীর দিকে ছুটে আসার দিকে আমাদেরকে নিসবত করে। কিন্তু কথা হচ্ছে যে আসলে মুসলিমদের উপরে মাহে রমজান মাসের রোজা কিংবা সিয়ামকে কেন আল্লাহ রাব্বুল ইজ্জত ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলিমেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে সিয়ামকে কিংবা রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্বে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। সুপ্রিয় দিনী ভাই, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে আসলে মাহে রমাদানে আপনি সালাত কায়েম করলাম, নামাজ, আবার আমি ছেড়ে দিলাম, এটা কিন্তু উচিত নয়। আসলে রমজান মাসের রোজা একটা সময় সাপেক্ষে আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, কিন্তু নামাজ কিংবা সালাত আমাদের প্রত্যেকটা মুমিন মুসলিমের উপরে এটা বাধ্যতামূলক, এখানে কোনো কথাই না। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি, বিশেষভাবে যে ব্যক্তিগুলো, যে যুবকেরা শুধুমাত্র মাহে রমাদানে সালাত কায়েম করলেন আবার আপনি ছেড়ে দেবেন, এটা আপনার জন্য উচিত হয় নাই। আপনি যেমন মাহে রমাদানে সালাত কায়েম করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে তৌফিক দিয়েছেন, তবে আপনি চেষ্টা করুন যাতে মাহে রমাদান ব্যতীত অন্যান্য মাসেও আপনি বিশেষভাবে সালাত কায়েম করতে পারেন। এর জন্য আপনাকে চেষ্টা অবলম্বন করতে হবে, আপনাকে কোশিশ করতে হবে। তার কারণ মানুষ যদি চেষ্টা না করে তাহলে কখনোই কোনো কাজে সে সফল হতে পারে না। সুপ্রিয় দিনী ভাই, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন, নামাজকে কখনো মিস করিয়েন না। যে কোনো হালাতে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত আপনার কোনো গতি নাই। আপনি ভেবে দেখুন, কাল কিয়ামত দিন আছে, যখন কিছু সংখ্যক মানুষদেরকে সাকার নামক জাহান্নামে দাখিলা দেওয়া হবে, যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন আপনার তাকে জিজ্ঞাসা করাবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে সাকার নামক জাহান্নামে কেন দেওয়া হয়েছে? ক্বালু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না, এই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করছেন কিংবা আমাদেরকে দাখিলা দিচ্ছেন। সুপ্রিয় দিনী ভাই, নামাজ যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ইমানের উপর রাখেন, এবং ইমানকে মজবুত করার যেগুলো বিকল্প, যেগুলো তরিকা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে আমাদের সামনে রেখেছেন, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিতে পারি। বিশেষভাবে নামাজ পড়তেই হবে। নামাজ ব্যতীত, এই নামাজ হচ্ছে ইমান যে আপনার আছে, এর প্রমাণ হচ্ছে আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। আপনি যখনই নামাজ পড়বেন না, তার মানে আপনার ইমানের মধ্যে ত্রুটি, দুর্বলতা রয়েছে। সুপ্রিয় দিনী ভাই, যে কোনো মুহূর্তে হোক না কেন আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ুন, নামাজে কোনো প্রকার মিসিং না, নামাজ যে কোনো হালাতে আপনাকে আমাকে পড়তেই হবে।